আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি। মুসলমানকে খুন করানো হয়, মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারা হয়। যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে, তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি, তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে। এইটাই তো আমাদের বড় ইস্যু। তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চিনার সময় এসছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু। তাই উলামাদের থেকে শুরু করছি, প্রত্যেকে আওয়াজ তুলুন। প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম জানুন দুলাইন হলো এই ওয়াকাব নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে, জাগিয়ে রাখে। দরকার আছে না নাই? আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন। দরকার আছে না নাই? যদি এই দুলাইন জাগাতে না পারে, আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে। দ্বিতীয় নম্বর, আমাদের মতো আলেম উলামা পীর মাশায়েখ যারা মাইক ধরে ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি, আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায় প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে 5 মিনিট করে হলেও কেন্দ্র সরকারের এই কালা কানুন ওয়াকাফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার, জাতিকে ভাবানো দরকার, জাতিকে প্রস্তুত করা দরকার, জাতিকে জাগিয়ে রাখা দরকার। তবেই কিন্তু জাতি জাগবে। আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে, আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমি বলতে পারছি না। আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না। আজকে যে ওয়াকাফ কালা কানুন, এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল। কি বলল? আন্দোলন দিল্লি যে করো। ভাই আপনি বলুন, রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে? হাত তুলে বলুন ভালো লেগেছে? আপনাদের মনে কষ্ট দিয়েছে না দেয়নি? এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি, আপনি নাক গলিয়ে ভুল করেছেন, অতএব আপনি ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে। কেন? আমরা গুনাহগার, আমরা গরিব হতে পারি, কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে, মাদ্রাসার দুশ্মনের সঙ্গে, আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপোষ করে আমরা কাফের হতে পারবো না। তাই রাজ্য সরকারকে বলছি, যে কথা বলেছেন অন্যায় করেছেন, এটার জন্য আপনি ক্ষমা চেয়ে এলেন জাতির কাছে যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে। কেন? সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, তাহলে রাজ্য সরকার কেন নাক গলাতে গেল? এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপাত যাক, আমরা তো বলবো ওয়াকাফ কালা কানুন মানছি না, কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না, আমরা তো বলবো ফ্যাসিস্ট চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না। সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন? বলুন, এটা নাই করেছে না অন্যায় করেছে? আচ্ছা, এই নাক গলাবার কারণটা কি জানেন? আমার তো ধারণা দুটো। নাম্বার 1, কেন্দ্র সরকার আইন করলো, যেটা আগে বললাম, 12 বছর কেউ যদি ওয়াকাফ দখল করে রাখে তাহলে ওয়াকাফ তার হয়ে যাবে। পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন, তিনার নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে। কত? বলুন বলুন বলুন। ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয়, এই আইনটা যদি লাগু করতে পারে, তাহলে রাজ্য সরকার দেখছে আমি তো 13, 14, 15 বছর 14 বছর চলছি, তাহলে আমার তো নিজের ফান্ডেই ৭৫,০০০ বিঘে জায়গা চলে আসবে, তাহলে এটা হোক, আমিও চাই। কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার।
40% মুসলমান রয়েছে বাংলায়, 100-র মধ্যে 75টা মুসলমান, এই 95টা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়। এই ভোটটাও তো দরকার। তাই প্রকাশ্য বলছে, আমি থাকতে, কথাগুলো শুনবেন, আমি থাকতে বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না। মানে আমি মরে গেলে লাগু হবে, আমি থাকতে দেব না। এটাই তো টপ, এটাই তো টপ। তোরা আমাকেই ক্ষমতায় রাখ, ওয়াকফ লাগু হতে দেব না। ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে, উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে। এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে। অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে, সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে, ডকুমেন্টস আছে, জমা দাও। আজ থেকে 100 বছর আগেকার কাগজ পাবেন কোথায়? 200 বছর আগের কাগজ পাবেন কোথায়? 300 বছর আগে কাগজ পাবেন কোথায়? 400 বছর আগে কাগজ পাবেন কোথায়? 1000 বছর আগেকারের কাগজ পাবেন কোথায়? যখন কাগজ পাবেন না, তখনই বলা হবে এ কোনো অবৈধ, আনলিগাল, এ কোনো সরকারের কবজায় থাকবে, সব ভেঙে আদানি আম্বানিকে দেওয়া হবে। তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে, আমারও তো 75,000 বিঘে ফায়দা আছে, তাই নাক গলাচ্ছে। এটা একটা হতে পারে, নচেত আমার মনে হয় আর একটা জিনিস হতে পারে। সেটা হলো এটাই, কেন্দ্র সরকার যখন এই বিলটা পাশ করেছে, রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা উঠেছিল, আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর, পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনূর। এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে, তোমার রাজ্যে আন্দোলন রোখো, না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো। শুনছেন না শোনেন নে? তাই ভয়েতে হয়তো উনি এত বড় কথা বলেছে যে ওয়াকফ নিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। আমি জানতে চাই, আপনি মসজিদ নিয়ে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে, আপনি কবরস্থান নিয়ে কথা বললে, মাদ্রাসা নিয়ে কথা বললে, খানকালে কথা বললে, ঈদগালে কথা বললে, রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে। এখন আপনারা বলুন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়েতে তার পক্ষে থাকবেন? ওটা আপনারা ডিসাইড করুন। তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনীকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকফ নিয়ে আলোচনা করছি। তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি। আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? হাত তুলে দেখান। জোর করেছি আপনাদেরকে, জোর করেছি, হাত লম্বা করে তুলে রাখুন। কাউকে জোর করেছি কি? একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকিয়েছে কি? দেখুন, কেন গাদ্দার চিনা দরকার, হারামখোর মুসলমান চিনা দরকার। এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে, এ জাতির গাদ্দার মুনাফেক মোল্লাগুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। তাই জানা দরকার আছে না নয়? হাত নামান। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয়, কিন্তু গাদ্দারটাকে চিনে নেবো। তুই মসজিদের সাথে নেই, তুই বেঈমানের সাথে আছিস, তুই কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসার সাথে নেই, তার দুশ্মনের সাথে আছিস। কেন্দ্র সরকার 100% আমাদের দুশ্মন, আমরা সবাই জানি। কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো, তার প্রমাণটা এই ওয়াকফের বেলায় কিন্তু বেরিয়ে গেল। কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার উলামা ভাইয়েরা, আমার ইমাম ভাইয়েরা, তারা মনে করেছিল 2,5-3 হাজার টাকা দিচ্ছে আমাদের আপন। কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি, 2,5-3 হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে। ওয়াকফ যদি আপনারা দখল করতে পারে, ওয়াকফ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকফ দরদি হবে, ইনসাফ পরায়ণ হবে, রাষ্ট্রপ্রেমিক হবে, সংবিধান প্রেমিক হবে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে, পার মাসে ইমামদের যত কমই হোক 20,000, মুয়াজ্জিনদের 10-12 হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে। তাও ওয়াকফের পয়সা সামান্য শেষ হবে না। তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আলেম উলামা ভাইরা, তাই আজ থেকে আওয়াজ তুলুন। আগামী দিন আমরা কোনো কালার দেখব না, কোনো দল দেখব না, কোনো দাদা দিদি দেখব না। আমরা একটাই জিনিস দেখব,
যারা আমার ওয়াকাফের সাথে, আমরা তার সাথে। যারা আমার ওয়াকাফ আন্দোলনে আমাদের সাথে নেই, তারা আমাদের আজ থেকে দুশ্মন। এটা আমাদেরকে বলা দরকার আছে না নাই? এটাই তো আমাদের হবে এখন আন্দোলন। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা জলসা, প্রত্যেকটা মহল্লায় আলেম উলামা, পীর মাশায়েখ, ইমাম সবার মুখে একটাই কথা, আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন, কে বন্ধু, কে শত্রু। আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা ওয়াকাফের পক্ষে লড়াই করব। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু। অতএব শত্রুকে কখনো আপন করতে নাই, শত্রুকে শত্রুর মতো ভাবে চিনতে হয়, তবেই কিন্তু আমরা বিজয় পাবো। যদি না আজ চিনতে পারি, যদি না আজ জাগতে পারি, যদি না আজ বুঝতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঘটবে। অল্প বয়সে এদেরকে কাফন পরতে হবে। তাই কিছু যদি করতে না পারেন, কাফনটা কমসে কম কিনে রেখে যান, না আগামী দিন কাফনও পাওয়া যাবে না। আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানি না। এখানে আমি কাউকে খুশি করতে আসিনি, তবে আমি একটা কথা বলবো, দীর্ঘ 10 বছর ধরে আপনাদের জাগাচ্ছি, আজও জাগাচ্ছি। আজকে তাই একটাই কথা বলবো, ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন। উলামা ভাই, ইমাম ভাই, আলেম ভাই সবাই সংগঠিত হন। সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন, আমাদের ওয়াকাফের সাথে যে আমরা তার সাথে। অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয়, সে আবার 1 বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না। এই ওয়াকাফ যদি বাঁচাতে হয়, এই বাঁচাবার 3টে পন্থা আছে, একটু বলবো, সময় আছে? 3টে, আর 5 মিনিটের মধ্যে বলে শেষ করছি। 3টে পন্থা। নাম্বার 1, যে পাওয়ার দিয়ে ওয়াকাফ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে। যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে। এই পাওয়ারটার নাম কি? জোরে বলুন, জোরে সবাই বলুন, এই পাওয়ারটার নাম কি? কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো? কোন পাওয়ারে? জোরে বলুন। আমাদেরকে ওই পাওয়ার তৈরি করতে হবে। তুমি যদি মনে করো এ আমার, ও আমার, সে আমার, সব বেটাই শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে। অতএব তেজপাতা হয়েও না, নুন হও। নুনটা শুনতে ছোট লাগতে পারে, নুন এমন এক জিনিস কেউ বেশিও নিতে পারবে না, আর কমও হলেও চলবে না। শুনছেন তো নাকি? বেশি নিলেও জ্বালা, আর কম হলেও জ্বালা। নুন হও, তুমি ছাড়া কারো স্বাদ নাই, তুমি ছাড়া কারো স্বাদ নয়। তুমি যদি সংগঠিত হও